इसको मारना पानी दे रहे শুনতে পাচ্ছেন না এখানে যত সব ইনলিগাল প্লাস্টিক বস্তা এইসব মাল জড়ো করে রাখছে, কোনো নিয়ম নেই, যে যা ইচ্ছা করছে, সমস্ত দাহ্য পদার্থ এই সব এর জন্য এই পুরো এলাকাটা এখানে ডিস্টার্ব হচ্ছে। মানে একটা মানে যে কোনো মুহূর্তে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। চটের ঘটনা, সামনে একজন ভদ্রলোকের চটের কারখানা তো বটেই, প্লাস এইসব যত কোম্পানির নাম বলতে পারবো না, ভদ্রলোকের পাশেই বাড়ি, কিন্তু এইখানে এই যত প্লাস্টিকের গুদাম হয়ে আছে এইগুলো একদম শেষ করে দিচ্ছে এলাকাটা। এর আগেও ছোটোখাটো আগুন লেগেছে, কিন্তু এত বড়োভাবে ডিজাস্টার হয়নি এর আগে। এটা চটের কারখানা আছে, এখানে চটের কারখানা, মানে প্লাস্টিক কাবাডি, প্লাস্টিকের বস্তা, মানে সমস্ত জিনিস দাহ্য পদার্থ পরপর পুরো এলাকাটা জুড়ে এই ব্যবসা চলছে, কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে। হ্যাঁ, এর আগেও আগুন লেগেছে, সেটা অল্পের ওপর দিয়ে হয়েছে, এবারে তো বিশাল বড়োভাবে হচ্ছে। মাঝখান থেকে এখানে সমস্ত কারখানা বন্ধ করে দিতে হচ্ছে। এটা হচ্ছে বাঁকড়া ঝিলপাড়া। আমি এই কারখানা, এই ইঞ্জিনিয়ারিং কারখানার মালিক রামচন্দ্র সাঁতরা। বলবো অবস্থা, এই যে আগুনটা লেগেছে এটা পাড়ার ভেতরে ঘেরার মধ্যে বলে ঠিক আছে, বাইরে যে পয়সা আছে দেখছেন চারিদিকে বস্তা ছড়িয়ে আছে, যদি একটা আগুন লেগে যায় পুরো পাড়াটার অবস্থাটা কী হবে, কীভাবে বাঁচাবে? ব্যাগে প্রায় পানির গাড়ি আসতে আসতে টাইম লাগছে এক ঘন্টা, তার মধ্যে সব ধরিয়ে দিচ্ছে না, লেগে যাচ্ছে অটোমেটিক। হয়তো ফ্ল্যাশ হয়ে লেগেছে, ওইভাবে লেগেছে, কীভাবে লেগেছে কেউ জানে না, এটা তো বলা যাবে না কীভাবে লেগেছে, কিন্তু লেগে যে কোনো সময় লেগে যেতে পারে। এর আগে সে একটু আগে লেগেছিল, এইগুলো একটু, এটা কিসে লেগেছে সেটা বলা যাবে না, আমরা তো জানি না, আমরা তো স্টাফ না। চটের কারখানা লেগে গেছে, ফ্ল্যাশ হয়ে ইলেকট্রিক সাপ্লাইয়ের ফ্ল্যাশ হয়ে বা কোনো কারণে লেগে গেছে, সেটা তো বলা যাবে না কীভাবে লেগেছে। কিন্তু এটা তো পাড়ার ভেতরে একটা জনসাধারণের মাঝখানে এসব কারবার করা যায় না, এটাকে রুখবে কে? এর প্রতিবাদ করতে গেলেও তো কোনো কাজ হয় না। আমি এখানকার বাসিন্দা। এটা বাঁকড়া ঝিলপাড়া, হাওড়া বাঁকড়া ঝিলপাড়া। আমার নাম মীর মুর্শেদ আহমেদ।